और 17 दिसंबर 2 दिवसीय हड़ताल के दूसरे दिन भी आम जनता को काफी परेशानियों का सामना करना पड़ा। हड़ताल के दूसरे और आखिरी दिन रानीगंज स्टेट बैंक ऑफ इंडिया मुख्य ब्रांच के सामने विरोध प्रदर्शन किया गया। साथ ही एक रैली निकालकर पूरे शहर घुमाई गई। हड़ताल में सरकारी बैंक के साथ गैर सरकारी बैंक भी बंद रहे। सरकारी बैंकों के करीबन 9 लाख कर्मचारी हड़ताल में शामिल हुए हैं। यह हड़ताल केंद्र सरकार द्वारा सरकारी बैंकों के निजीकरण करने के विरोध में की गई है। एसबीआई सहित अधिकांश बैंकों ने पहले ही अपने ग्राहकों को चेक क्लियरेंस, फंड ट्रांसफर जैसी बैंकिंग कार्यों के प्रभावित होने को लेकर जानकारी दे दी थी। बैंक कर्मचारियों का कहना है कि सरकार जल्द ही निजीकरण करने के अपने फैसले को वापस ले, अन्यथा आने वाले दिनों में इससे भी बड़ा आंदोलन किया जाएगा। यूनियन की तरफ से कहा गया कि वित्त मंत्री ने बजट भाषण में विनिवेश कार्यक्रम के तहत सार्वजनिक क्षेत्र के 2 बैंकों के निजीकरण का ऐलान किया है। इसी के विरोध में बैंकिंग यूनियनों ने 2 दिवसीय हड़ताल की है। उन्होंने कहा कि केंद्र सरकार इस वर्ष 2 सरकारी बैंकों और एक इंश्योरेंस कंपनी का निजीकरण करेगी। बीते 4 वर्षों में 14 सार्वजनिक बैंकों को मर्ज भी किया गया है। वहीं 2 बैंकों का वित्त वर्ष 2021-22 में निजीकरण होने के बाद इनकी संख्या 10 रह जाएगी। सरकार जल्द ही LIC का IPO लाने के लिए भी तैयार कर रही है। बैंकों के राष्ट्रीयकरण के बाद से बहुत से गरीब आम लोग, छोटे छोटे व्यवसायी बैंक से उपकृत हुए थे। वहीं उन्होंने कहा कि केंद्र सरकार गरीब आम जनता की रखी पूंजी को बड़े पूंजीपतियों को लोन के माध्यम से दे रही है। बड़े पूंजीपति रुपयों की लूट कर रहे हैं, जिनके खिलाफ कानूनी कार्रवाई होनी चाहिए। केंद्र सरकार आम जनता की गाढ़ी कमाई को बेच रही है। उन्होंने कहा कि 2 दिनों के बैंक हड़ताल से केंद्र सरकार पर बहुत बड़ा प्रभाव पड़ेगा। यूनाइटेड फोरम ऑफ बैंक यूनियन की तरफ से कन्वेनर सुब्रतो, एडवाइजर तपन ज्योति कोनार, ज्वाइंट कन्वेनर रितेश हाजरा और सीटू की तरफ से पूर्व विधायक अरुण दत्ता मौजूद थे। नमस्कार, आपनारा देखছেন পিবি নিউজ। এই মুহূর্তে রয়েছি রানীগঞ্জ যে নিয়ার NSB রোড মেন ব্রাঞ্চ স্টেট ব্যাংকের সামনে। আপনারা সবাই অবগত, আপনারা জানেন 16-17 অল ব্যাংক ধর্মঘট, এটা আপনাদের সবাইকার নলেজে আছে। আপনারা জানেন কি কারণ। আজকে রানীগঞ্জের ঠিক স্টেট ব্যাংক প্রাঙ্গণ থেকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফ থেকে একটা র্যালি, যেটা স্টেট ব্যাংক থেকে শুরু করে পুরো রানীগঞ্জ শহর পরিক্রমা করে আবার রানীগঞ্জের স্টেট ব্যাংকের কাছে এসে সমাপ্ত হয়। কি কারণ এবং তাদের কি দাবিগুলো ছিল যে আজকে সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট নেমে পড়ছে, প্রায় 10 লাখ কর্মচারী এই ধর্মঘটে সামিল আছেন। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পদাধিকারীদের সাথে। সঙ্গে থাকুন, আমি সম্রাট। আমরা দেখুন ব্যাংকিং লজ অ্যামেন্ডমেন্ট বিল 2021, এটা উদ্যোগ দাবিতে আজকে ধর্মঘট, সেটা হচ্ছে বিস্তারিত বলেছে। এখন হচ্ছে যে আপনারা জানেন যে 1969-এ অর্ডিন্যান্স করে 14টা ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করেছে এবং পরবর্তীকালে 1970 সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট বলে একটা আইন পাস করেছে। তাতে হচ্ছে এই জাতীয়করণ বা ব্যাংক ন্যাশনালাইজেশনের গোটা সামগ্রিক ব্যাপার হচ্ছে যে লেখা ছিল। আবার পরবর্তীকালে 1980 সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট বলে 6টা ব্যাংকে জাতীয়করণ করেছে। সেখানেও হচ্ছে যে জাতীয়করণ ব্যাপারে বিস্তারিত লেখা আছে। এখন বর্তমান যে কেন্দ্রীয় সরকার, সে চাইছে ব্যাংক বেসরকারিকরণ করবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেও বেসরকারিকরণ করবে। এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে 1970 সালের যে একটা আছে, আইনটা আছে, এবং 1980 সালের যে আইনটা আছে, সেটা পরিবর্তন না করে কেন্দ্রীয় সরকারের মুরদ নেই যে হচ্ছে যে সে এই অ্যামেন্ডমেন্টটা করছে। সুতরাং সেই অ্যামেন্ডমেন্টটা করবে, করে তারপর সে বেসরকারিকরণটা করবে আর কি। এটাই হচ্ছে কার্যকর। এই বিলের মধ্যে কি আছে যে জাতীয়করণ ব্যাপারটা, যেটা হচ্ছে লিপিবদ্ধ আছে আমাদের সংবিধানের মধ্যে, সেই সংবিধানকে তারা হচ্ছে যে কার্যত হচ্ছে যে ইয়ে করতে চাইছে। আমরা পরবর্তী পদক্ষেপ কী নেবেন যদি না আমরা চলবে এবং সম্ভবত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 23-24 জানেন যে 2 দিনের হচ্ছে যে সারা ভারতব্যাপী শ্রমিক কর্মচারীদের ধর্মঘট আছে। হ্যাঁ, আর এই সময় বাজেট অধিবেশন হয়। স্বাভাবিক কারণে এই সময় হচ্ছে যে ব্যাংক কর্মচারী যদি আমাদের কথা না শোনে, যদি হচ্ছে ব্যাংক বেসরকারিকরণের তে অটল থাকে আর কি কেন্দ্রীয় সরকার, তাহলে হচ্ছে যে আমাদের লাগাতার আন্দোলনের পক্ষে আমরা আগামী। এটাই আপনার নাম পরবর্তীতে লাভ। আমার নাম হচ্ছে তপন জ্যোতি কুমার। আমি ব্যাংকিং আন্দোলনের সঙ্গে যুক্ত।
হ্যাঁ, এবং হচ্ছে যে এখনও পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, ব্যাংক কর্মচারীদের মধ্যে আছি, এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের হচ্ছে যে একজন কী বলবো যে একজন অ্যাডভাইসার আর কি, পরামর্শদাতা। 16 এবং 17 ডিসেম্বর যে দুদিনে ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছে সংগঠন ইউপিও আন্ডারে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন, এটা ভারতবর্ষের 9টা সংগঠনের একটা ছাতা আর কি। তার আন্ডারে 9টা ইউনিয়ন আছে। দুদিনের ব্যাংক ধর্মঘটের মূলত কারণ ছিল এবারে শীতকালীন যে অধিবেশন চলছে সংসদে, তাতে ব্যাংক রেগুলেশন বিল 2021 ব্যাংক সংস্কারের যেটা বিল, সেই বিলটা আনার কথা ছিল আর কি, মানে প্রস্তাবিত ছিল, কিন্তু এখনও পর্যন্ত বিল পেশ হয়নি। আমরা তারই যাতে পেশ করার আগে আমরা তার প্রতিবাদ করতে চাইছি যে এই বিলটা হচ্ছে পুরোটাই জনবিরোধী বিল। এটা ভারতবর্ষকে পরাধীন করার জন্য বিল। আমরা যে ভারতবর্ষের যে পরাধীনতার আন্ডারে চলে যাবে আবার, সেই জন্য আমরা সেই বিলটা বিরোধিতা করছি। ওই বিলের মধ্যে এমন কি বিষয় আছে যদি এমন জানান? বিল আছে, বিলটা এরকমই বিষয় আছে। বিল হচ্ছে এরকম, আমাদের একটা স্লোগান আছে এবারে আমরা যেটা করেছি, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও। যদি ব্যাংক যদি বাঁচাতে না পারে, দেশটাও পুরোটাই বিক্রি হয়ে যাবে। তো এই হিসাবে এই স্লোগানটাতে বোঝা যাচ্ছে যে ব্যাংক বিক্রি করে দেওয়া মানে দেশ বিক্রি করে দেওয়া। তো এই স্লোগান দিয়ে আমরা বোঝাতে চাইছি আমরা কী বলতে চাইছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज़।